আল্লাহ তাআলা বললেন, এই বান্দা আমি তোকে পাঠিয়েছি পরীক্ষা করার জন্য যে নেক আমল করে যে কারা শ্রেষ্ঠ হয়। কারণ কিয়ামতের দিন আর কবরে নেক আমল ছাড়া বন্ধু আর কেউ হবে না। এই পৃথিবীর মা, বাপ, সন্তান, বিবি, গোষ্ঠী, পরিবার, পরিজন সব পৃথিবীতে, আখেরাতে কেউ আপন হবে না। ভাইয়ের আমার, এজন্য করে কবরের চিন্তা করুন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের চিন্তা করে বেশি কান্না করতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, সাথী রে উসমান, যখন তুমি জাহান্নামের আয়াতগুলি পড়ো, জাহান্নামের স্মরণ করলে তোমার তো এত কান্না কাঁদো না, কিন্তু কবরের কথা বলার পরে কবরের সাইড দিয়ে যাওয়ার সময় তুমি কেন এত কান্না করো? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো গো সাথীরা, আমি উসমান জানি মানুষ মারা যাওয়ার পরে তার প্রথম ঘাঁটি হবে কবর। এই কবরে তিনটে সওয়াল করা হবে। ওই তিনটে সওয়ালের জবাব যদি পুঙ্খানুপুঙ্খ রূপে দিতে পারি তাহলে সামনের বেড়াগুলি পার হয়ে যাব। ওগো সাথী গো, আমি উসমান যদি কবরে যাই আর যদি ফেরেশতা জিজ্ঞাসা করে মান রব্বুকা, তোমার রবকে বলো, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি ছিল বলো, ওয়ামান নবিয়ুকা, তোমার নবী কে ছিল বলো, আমি যদি কবরে এই সওয়াল তিনটের জবাব না দিতে পারি আমি পাকড়াও হয়ে যাব, আমার জাহান্নাম ছাড়া দুর্গতি নাই। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন করে আল্লাহর ধ্যানে তিনি মগ্ন। হঠাৎ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে এসে বলে, বাবা গো, ওগো আব্বু জান, তাড়াতাড়ি চলুন, আমার মায়ের শরীরটা বড় অসুস্থ, আমার মা যেন কেমন ছটপট করছে। আল্লাহর নবী দৌড় দিয়ে গেলেন, গিয়ে দেখলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন কেমন একটা কষ্টের সম্মুখীন হয়েছে, কাটা কই মাছের মতো তিনি ছটপট করছেন। আল্লাহর নবী ডেকে বলে, খাদিজা, কি তোমার কষ্ট হয় বলো, কোথায় কষ্ট হয় বলো, তোমার কি শরীর অসুস্থ রে খাদিজা, তুমি এমন করে কেন কান্না করো? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো, আমি তোমার হয়তো ঠিকভাবে সেবা করতে পারিনি স্বামী, অল্প কিছুদিন তোমার কাছে ছিলাম, হয়তো আমার সেবার ভিতরে কোনো ভুল ত্রুটি হতে পারে, তুমি ক্ষমা করে দাও স্বামী। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, পৃথিবীতে শান্তি আল্লাহ তাকে তেমন একটা দেন নাই, তবে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে মাতৃগর্ভে তিনি আল্লাহ তাআলা তাকে এতিম বানালেন, বাপকে তুলে নিলেন। 6 বছর বয়সে মাকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিলেন। একটা ছায়া ছিল দাদু, 8 বছর বয়সে তাকেও তুলে নিলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী গো, তুমি আজ পিতৃহারা, মা হারা, শত ঘাত প্রতিঘাত, তুমি এমন করে ঘাত প্রতিঘাত আল্লাহ তোমাকে দিয়েছে, কত কষ্ট দিয়ে তোমার ইমানের পরীক্ষা নিয়েছে গো স্বামী। হতে পারি আমি তোমার বিবি, হয়তো তোমার সেভাবে সেবা করতে পারিনি, তবে স্বামী গো, আমার সেবায় যদি ভুল হয় তুমি ক্ষমা করে দিও, আমি আর বেশিক্ষণ থাকবো না, আমি খাদিজা তাড়াতাড়ি ইন্তেকাল করে যাব। আমার যা কষ্ট হয়, আমার মন বলে আর আপনার কাছে থাকার মতো সময় নাই। দয়ার নবী, মায়ার নবী এই কষ্টের জীবনে যখন ইসলামের কালিমার দাওয়াত কেউ গ্রহণ করে না, খাদিজা বলেছে, ওগো স্বামী, কেউ না গ্রহণ করলেও মক্কার আমি খাদিজা তোমার কলেমার, তোমার কালিমার পতাকা আমি উঁচু করব, আমি খাদিজা তোমার কালেমাকে বিশ্বাস করে নিলাম। আমার ভাইরা, একদিনের ঘটনা হলো, হযরতে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি কুমারী স্ত্রী ছিলেন, এমন করে আল্লাহ রাসূল যাকে কুমারী অবস্থায় বিবাহ করেছেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার
ওই সপ্তাহটা তার ঘরে নবীজির এমন করে পালা যেমন সিস্টেম ছিল, কোন সপ্তাহ কোন বিবির কাছে, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওই সপ্তাহ পড়েছে। হযরতে আয়েশাতুল হুমায়রা দেখলেন রাত, গভীর রাত, হঠাৎ করে পাশ থেকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে যেন কোথায় যায়। হযরতে আয়েশাতুল হুমায়রার একটু সন্দেহ হলো, তিনি মনে মনে ভাবলেন বুঝি আমার পাশ থেকে উঠে আমার স্বামী অন্য কোনো বিবির ঘরে যাবে। গুটি গুটি পায়ে হেঁটে যায় নবীজির পিছনে হযরতে আয়েশাতুল হুমায়রা, তিনি সন্দেহ করে নবীজির পিছনে যায়। আল্লাহর নবী হেঁটে হেঁটে গিয়ে কবরের সামনে গিয়ে অঝর নয়নে কেঁদে কেঁদে দোয়া করলেন খাদিজার জন্য। যখন বাড়ি তিনি ফিরবেন, দোয়া শেষ করার আগে হযরতে আয়েশাতুল হুমায়রা দৌড় দিয়ে নবীর আগে ঘরে ঢুকে গেছে। আল্লাহর নবী বুঝতে পেরেছেন, ঘরে ঢুকে যখন আয়েশার এই অবস্থা দেখলেন রাদিয়াল্লাহু তাআলা আনহার এই অবস্থা যখন তিনি দেখলেন, বুঝতে পেরেছেন আয়েশা তুমি এত হাঁপাও কেন, তোমার পালপিটিশন কেন এত বেড়ে গেছে আয়েশা। হযরতে আয়েশাতুল হুমায়রা জানেন আমি যদি মিথ্যা বলি তবে নবীজির কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী মারফত জানিয়ে দেবেন, মিথ্যার কোনো সুযোগ নাই। হযরতে আয়েশাতুল হুমায়রা সত্য কথা বললেন। বলার পরে জিজ্ঞাসা করলেন হাবিব গো, ও আমার প্রিয়তম স্বামী, আমি তো তোমার কুমারী স্ত্রী, তুমি আমাকে কুমারী হিসেবে বিবাহ করেছো, অনেক ছোট্টবেলায় তোমার ঘরে আমি এসেছি, তোমাকে এত ভালোবেসেছি, তবে স্বামী গো তুমি কেন খাদিজাকে ভুলতে পারো না? আল্লাহর নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন বলে আয়েশা খাদিজার কথা বলো না রে আয়েশা, তোমরা তো আমার সুখের দিনের বিবি। একটা সময় এমন ছিল, এত কষ্ট ছিল, কাফেরেরা আমাকে অনেক কষ্ট দিয়েছে, পাথর মেরে রক্ত ঘটিয়েছে, নামাজে দাঁড়িয়েছি গামছা দিয়ে টান মেরেছে, গলার কাছে সাদা চামড়ায় নবীজির গলায় দাগ পড়ে গেছে, উটের নাড়ি ভুড়িগুলো নবীর মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী বলেন আয়েশা যখন আমি দিশেহারা হয়ে গেছি, যখন কলেমার দাওয়াত কেউ গ্রহণ করে না, আমার তাসাল্লি দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য কাউকে আমি পাশে পাইনি রে আয়েশা, সেদিন আমার খাদিজা, আমার বিবি আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করেছে, আমার ক্ষমতার যোগান দিয়েছে। আমার খাদিজাকে আমি ভুলতে পারি না রে আয়েশা। বিবাহের সময় খাদিজা বলেছিল, রে মুহাম্মদ আমি তোমাকে বিয়ে করতে চাই, আমার যত ধন সম্পদ সব তোমাকে লিখে দেব। আমার দয়ার নবী বলেছে খাদিজা, নাফিসা মারফত নবীজি বলে দিয়েছেন খাদিজার আমি কোনো অসম্পদ চাই না, তা যেন এতিম দুস্থ দরিদ্রের নামে বিলি করে দেয়। আমার ভাইরা আমার, এই হলো আমার নবীর চরিত্র। আমার নবীজি কত ভালোবেসেছেন খাদিজারে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কত বড় এতিম নবী, আল্লাহ তাকে কেমন বানালেন, কত এতিম নবী বানালেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকার সময় বাবা হারিয়েছেন, আল্লাহ তাকে কষ্টের উপরে কষ্ট দিয়ে পরীক্ষা নিয়েছে। এই পৃথিবীতে সব থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীগণ। সমস্ত নবীদের আল্লাহ পরীক্ষা নিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালামকে 300 বছর আল্লাহ ঈমানের পরীক্ষা নিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরেও কি হযরতে আদম আলাইহিস সালাম পরীক্ষায় কি হার মেনেছেন? কথা বলো বাবাজি, পরীক্ষায় হার মেনেছে না। আল্লাহর কাছে একটা আশা, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, ও আমাদের আল্লাহ আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ আমরা পাপ করেছি, অপরাধ করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমাদের ক্ষমা না করো গো আল্লাহ, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব। এই দোয়া হযরতে আদম আলাইহিস সালাম করলেন। 300 বছর পরে আল্লাহ তার তওবা কবুল করে আবার জান্নাতে তুলে নিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ।